আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একটা ভিডিও দেখতে পারতেছেন আপনারা যে একজন ইমামকে, মুয়াজ্জিনকে, যেটা নিউজটা ভাইরাল হয়েছিল যে ছেলেকে নামাজে ডিস্টার্ব হয় বিদায় ডাক দেওয়ার জন্য বাবা ছেলেকে নিয়ে এসে ছেলের দ্বারাই ইমামকে থাপ্পড় দেওয়া হয়েছে। বা দেখছেন আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন, সেই থাপ্পড় দেওয়ার ভিডিও দেখলেন। এবার পরবর্তীতে আর একটা ভিডিও দেখুন, সেইটার এগেনস্টে তারা একটা ভিডিও করছে। চলুন সেখানে বলা হয়েছে। ও প্রথম ভিডিওতে বলছে যে বিএনপি আপনার লগে দুষ্টুমি করছিলাম, এই ভিডিওটা টিকটকে ভাইরাল হয়ে গেছে নাকি? এই দিন আপনার লগে আমি কি করছি সবাই একটু করা। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা এলাকার বন্ধু বান্ধব, আমরা ফ্রিমেন্টে চলি। ও আমার ছাত্র না, আমি ওর ওস্তাদ না। আমরা ফ্রিমেন্টে চলি, ও আমাকে একটা থাবর মারছে, আমি ওকে একটা থাবর মারছি। যার কারণে এটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এটা আমরা বন্ধু বান্ধবের ব্যাপার, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। সে বলছে যে যে ভিডিওটা ছাড়ছিলেন তাহলে আমি অনুরোধ করেছি ভিডিওটা রিমুভ করে দেবেন, তেমন কিছু না। এখান দ্বিতীয় যে ভিডিওটা আমার মনে হইতেছে, দ্বিতীয় ভিডিওটা হয়েছে তাকে কোনো প্রেশার বা চাপ দিয়ে করানো হয়েছে এই স্বীকারোক্তিটা। কারণ প্রথম ভিডিওটা আপনারাও দেখতে পাচ্ছেন, সেখানে থাপ্পড়ে যে এই হুজুরটা কান্না করছে। এই বাচ্চায় যখন একটা থাপ্পড় দিছে, এই বাচ্চা হাতটা তো আল্লাহ লাগাইও দিতে পারতে না। আল্লাহর কাছে এমন কিছু নাই যে নাই। তখন ওই যে নেতা বা ওই যদি উনি বিএনপির হোক বা ধর্মবর্ণ বা নেতা নেত্রী নির্বিশেষ, আমি বলি সে তো একজন মানুষ। একজন হুজুরের ডাকল হয়েছে বা হুজুরের অপরাধ হয়েছে, এই বাচ্চারা দিয়ে কেন সে থাপ্পড়টা মারাইল? ভাই, আল্লাহর বিচার আছে, ছাড়ে। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এইসব নেতামি যারা করেন, যারা করতেছেন সমাজে, তাদের কাছে অনুরোধ করতে আসি, ভালো হয়ে যান, সোজা হয়ে যান। আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। নেতা কালকে যদি রোডে বাইরে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কালকে যদি আল্লাহ যদি বিচার দেখাই যায়, আপনার ছেলে যে নেতা থাপ্পড় দেওয়া হয়েছিলেন, কী করবেন আপনি? এখানে এসে দোস্ত, ওর সাথে ওর দোস্ত হয়, মানায়, হুজুরের সাথে ওর দোস্ত মানায়। আহারে নুরানি চেহারা কি এইটার ভিতরে এইটু পোলা, এই পোলায় থাপ্পড়টা বসাই দিলে কীভাবে বসাই দিল? আমি কী সাহসী! হ্যাঁ বন্ধুরা, সমাজটা আমাদের কোথায় যাচ্ছে? এগুলো আপনারাই বলেন, কোথায় যাচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? কি হচ্ছে আমাদের নৈতিকতার কোথায় যাচ্ছে? অধঃপতন হচ্ছে। আমরা কি শিক্ষিত, কথার মধ্যে শিক্ষিত হচ্ছি? আমরা তো শিক্ষিত হচ্ছি না। আমরা এই ডিগ্রি দিয়ে কী হবে? তাহলে এত লেখাপড়া করার পর যদি এই যদি হয় আমাদের মন মানসিকতা, তাহলে আমাদের ভিতরে গরুর ভিতরে তো কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তা সারা জীবন যদি এই হুজুরের পাদরে কান্না করে, তারপর তো মাপ পাওয়ার মতো না যে এই যে কাজটা করছে এই ছেলের সাথে। এখন আসছো তুমি যে এখানে আইসো যে হুজুর আমাদের কিছু হয়েছিল, তা আপনারা ভিডিওটা ডিলিট করে দেবেন বা ডিলিট করে দেবেন। ভিডিওটা সারা দেশেই ছড়াই গেছে। মনে হুজুরের দ্বারা পাও ধরে মাপ চাও, মানুষের প্রকাশ্যে যা করছো প্রকাশ্যে তো করছো, মানুষের দেখাইছো যে করিনি আমি। পাও ধরিয়ে কান্না করো, পড়িয়ে থাকো, তার উপরে কান্না করো। কারণ আল্লাহ কালকে তোমার কী অবস্থা করবে তুমি বলতে পারো না। এক মিনিটের কিন্তু ভরসা নাই এই পৃথিবীতে। তোমার আব্বারাও বলছি যে হেদায়ত আল্লাহ তোমারাও দেউক, ভাই বা চাষা যাই হোক, তোমারাও আল্লাহ হেদায়ত দেউ, যে যত বড় নেতা হোক। নেতার বড় নেতা কিন্তু বইরে রয়েছে। একটু কি মায়া বা একটু কি মনটা কাঁপে নাই যে ওই পোলার দিয়ে ওই হুজুরের গায়ে থাপ্পড়টা দেওয়ার নিয়ে? আমি দোয়া করি আল্লাহ হেদায়ত করুক, আর মনে ওই মাফ চাও। এর অভিশাপে কালকে গাড়ি তলে ভরেও মরতে পারো, গাড়ি তলে ভরে মরবা না, দেখো পঙ্গুই থাকবা ঘরে। কি হইবে? পঙ্গুই ঘরে পড়িয়ে থাকা লাগবে, কি হইবে? তো ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং যারা এই ধরনের কাজ করেন তাদেরকে বিরত থাকার জন্য অনুরোধ করব। সবাই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন ভাই। সমাজটা আমরা সুন্দর একটা সমাজ গড়ে তুলি। চলুন, আসুন আমরা সবাই মিলেমিশে। আসসালামু আলাইকুম।